স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। আসক্তি যখন হয় বিষে, তখন সেই নেশাকে বলে মরণ নেশা। তেমনি এক নেশা ধূমপান। দেশে এই ধূমপানে আসক্তি ক্রমেই বাড়ছে অপ্রাপ্তবয়স্ক অর্থাৎ কিশোরদের মধ্যে। আইন বিরুদ্ধ হলেও এসব কিশোরদের কাছে দেদারসে সিগারেট বিক্রি করছেন দোকানিরা। অথচ ধূমপান থেকে কিশোরদের নিরুৎসাহিত করতে নেই সঠিক কোনো কর্মপরিকল্পনা। দেশের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গলির মুখে শিশুদের নাগালেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের তামাক পণ্য। আর এই তামাক পণ্য বিক্রিতে করা হয় না বয়সের বাছবিচারও, যার ফলে এর প্রতি দিন দিন আগ্রহী হচ্ছে অপ্রাপ্তবয়স্করাও। একটা সিগারেট হলো কাগজে মোড়ানো কিছু তামাক, যার এক প্রান্তে থাকে আগুন এবং অপর প্রান্তে থাকে নিজের জীবন ঝুঁকিতে ফেলা এক বোকা। এমন উক্তি জেনেও যেন থেমে নেই ধূমপান নামক এই বিষপান। উদ্বেগের বড় বিষয়, দেশে কিশোর অর্থাৎ অপ্রাপ্ত বয়সীদের মাঝে বাড়ছে এই ধূমপান। কেউ বন্ধুদের অসৎ সঙ্গে, আবার কেউ পরিবারের সদস্যদের কাছ থেকেই শিখছে এই মরণ নেশা। সিগারেট খাই প্রায় 1 বছর হয়ে গেছে আর কি। ফ্রেন্ডদের সাথে তালে তাল মিলে আর কি খাওয়া স্টার্ট করি। খাবো ঠিক, খাওয়া ছাড়তে পারবো না, সব ছেড়ে দিব কিন্তু খাওয়া ছাড়া যাবে না। খাই, সিনিয়রদের থেকে দেখছি, বন্ধু-বান্ধবরা খায়, বন্ধু-বান্ধব থেকে শিখছি। এখনকার যুগে তো সব ফ্যাশন, সিগারেট খাও, এই থেকেই খাই। যে সময় একটু টেনশন লাগে, নিজেকে নার্ভাস লাগে, তখন একটু খাই। মানে একাকিত্বভাবে যখন খাই তখন একটু খাইলে একটু নিজের কাছে রিল্যাক্স মনে হয়। 18 বছরের কম বয়সীদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি করা বেআইনি, অথচ এটা আজও থেমে নেই। বিক্রি না করলে বাদে ওই যে হুমকি দেয়, আপনি পয়সা দেখাম বিক্রি করবেন না কেন। কিন্তু খালি সালে আই এরা গায়ে গায়ে হেলে বাসায় বয়ে থাকবা, আমরা ফের তো চলার লাগবো। দেশের ভবিষ্যৎ এসব কিশোরদের ধূমপানের কারণে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতন করতে নেই কোনো উদ্যোগ, অথচ স্কুল হতে পারে এ বিষয়ে সচেতন হতে সবচেয়ে বড় মাধ্যম। আর স্কুল হিসেবে যেটা বলবো, মানে আমি যেটা আমার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করি, সেটা হলো অবশ্যই বাচ্চাদের বেশি বেশি কাউন্সিলিং করাতে হবে, ওদের বোঝাতে হবে, এর ক্ষতিকারক প্রভাবগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। মনোবিজ্ঞানীরা বলছেন, শিশুদেরকে বুঝতে না চাওয়া বা সময় না দিয়ে তাদের হাতে মোবাইল কম্পিউটার তুলে দেওয়ার মতো দায়িত্বহীনতার ফলেও ধূমপানে আসক্তি বাড়ছে। এটার ক্ষতিকর দিকগুলো বললেই যে কেউ নিজেকে সেখান থেকে রহিত করবে তা না, তাদেরকে বরং শেখাতে হবে এটা না করে আর কোন পন্থায় তাদের হতাশাটা মোকাবেলা করতে পারে। ও যদি একটা খুব সুন্দর জায়গা কল্পনা করে, মেডিটেশন করে, সেগুলিও কিন্তু তার মন খারাপ বলেন, হতাশা বলেন, এগুলিকে ওভারকাম করতে সাহায্য করবে। ধূমপান বিরোধী সচেতনতা বাড়াতে কাজ করা এই চিকিৎসকের মতে, পরিবার এবং স্কুল যদি শক্ত অবস্থান নেয়, তবে তামাক সেবন অনেকটা রোধ করা সম্ভব। এর মূল্যবোধের যে অভাবটা হচ্ছে আমাদের সমাজে, সেটার মূল কারণটা হচ্ছে যে আমরা সঠিকভাবে এই শিশু কিশোরদের দিক নির্দেশনা দিতে পারছি না। সন্তানকে মানুষ করার জন্য তাকে যে একটা কোয়ালিটি টাইম, মূল্যবান সময় তাকে দিতে হবে, সন্তানকে তার কথা শুনতে হবে, সে পড়ায় মনোযোগী কিনা সেটা দেখতে হবে, তার রেজাল্টটা খারাপ না ভালো দেখতে হবে, সবচেয়ে বড় কথা তার বন্ধুবান্ধব কারা, সেটা কিন্তু এখন পিতামাতা দেখছেন। গ্লোবাল স্কুল বেসড স্টুডেন্ট হেলথ সার্ভের তথ্য মতে, বাংলাদেশে 13 থেকে 15 বছর বয়সীদের মধ্যে তামাক ব্যবহারের হার অন্তত 12%। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রবল বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটের 5 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জকিগঞ্জের লাখো মানুষ পানিবন্দী রয়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে উঠেছেন। বুধবার থেকে সুরমা, কুশিয়ারা ও সারি নদীর পানি ছিল বিপদসীমার উপরে। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানিও বেড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, হাওরে পানি প্রবেশের জন্য স্লুইস গেট এবং বাঁধ কেটে দেওয়া হয়েছে। হাওর পানিতে পরিপূর্ণ হওয়ার পর ঢল আর অতিবৃষ্টি হলে সুনামগঞ্জেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। বুরাক ওজ চিভির জ্বরে কাঁপছে বাংলাদেশ। সিঙ্গার বেকো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশ ভ্রমণ করে ভক্ত ও ক্রেতাদের সঙ্গে দেখা করেন তুর্কি এই সুপারস্টার।
যারা দেখা করার সুযোগ পাননি তাদের জন্য আরও আকর্ষণীয় অফার নিয়ে এসেছে সিঙ্গার বেকো। এবার বুরাক ওজচিভিতের সাথে দেখা করা যাবে ইস্তাম্বুলে। দেশব্যাপী যে কোনো সিঙ্গার বেকো রিটেল স্টোর অথবা singerbd.com থেকে যে কোনো পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা 4 দিন 3 রাতের জন্য ইস্তাম্বুল ভ্রমণ করার পাশাপাশি দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওজচিভিতের সাথে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ব্যবসায়িক নথিপত্রের তথ্য গোপনের অভিযোগের মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালত এ রায় দেন। ওই মামলায় আনা 34টি অভিযোগের সব কয়টিতে দোষী সাব্যস্ত হন রিপাবলিকান পার্টির এই নেতা। এ রায়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। আগামী 11 জুলাই ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এই প্রেসিডেন্টের কারাদণ্ড হতে পারে, তবে আইনজ্ঞরা বলছেন তাকে জরিমানা করার সম্ভাবনাই বেশি। মামলার রায় ঘোষণার পর সাংবাদিকদের ট্রাম্প বলেন এটা তার জন্য মর্যাদাহানিকর। আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাবেন। আগামীকাল 7ম ধাপের ভোটাভুটি দিয়ে শেষ হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এরপর 4 জুন জানা যাবে দিল্লির মসনাদে কে বসছেন। এ দফায় ভোট হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনারস সহ 57টি আসনে। দীর্ঘ 2 মাসের বেশি সময় ধরে চলা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে। সেই সঙ্গে বাড়ছে উত্তেজনার পারদ। কে আসছেন ভারতের ক্ষমতায়? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে এতই দুশ্চিন্তায় যে 7ম দফা ভোটের আগে 2 দিন ধ্যানেও বসেছেন। যোগে বসেছেন কন্যাকুমারীর সেই বিবেকানন্দ শিলায়। এর আগে 2 বার লোকসভা নির্বাচনের প্রচার শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছিলেন মোদী। 1 জুন 8 রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 57টি আসনে ভোট গ্রহণ। এ দফায় ভোট হবে বিহার, হিমাচল, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও চণ্ডীগড়ে। নরেন্দ্র মোদীর কেন্দ্র উত্তরপ্রদেশের বেনারসেও এই ধাপে ভোট রয়েছে। তবে শেষ ধাপের ভোটের আগে দেশটির গণমাধ্যমগুলো আলোচনায় ভোট পড়ার হার নিয়ে। প্রথম 4 দফায় ভোটের দিন পাওয়া পরিসংখ্যানের চেয়ে পরে ভোট পড়েছে 1,07,00,000। অর্থাৎ প্রতিটি আসনে গড়ে বেড়েছে 18,000 ভোট। তাই এখন প্রশ্ন উঠেছে এত ভোট বাড়ল কিভাবে? আরও একটি প্রশ্ন এসেছে সামনে। এবার কেন বুথ ধরে ধরে ভোটার সংখ্যা ওয়েবসাইটে প্রকাশ করল না দেশটির নির্বাচন কমিশন? গণমাধ্যমগুলোর আরও অভিযোগ 2019 সালেও 40টির মতো আসনে এমন সূক্ষ্ম মারপ্যাচ হয়। সব জল্পনা কল্পনার সমাপ্তি ঘটবে 4 জুন। ওই দিন ফলাফলের মাধ্যমে জানা যাবে মোদী তৃতীয়বারের মতো ফিরছেন ক্ষমতায় নাকি ইন্ডিয়া জোটের মুখে ফুটবে হাসি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শনিবার ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8:30টায়। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবার আগে বেশ সমালোচনার জর্জরিত শান্ত বাহিনী। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচ সিরিজে 2-1 ব্যবধানে হেরে যায় শান্ত বাহিনী। সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। তবে সবকিছুকে ছাপিয়ে এখন বিশ্বকাপের দিকে চোখ হাতুড়ের শীর্ষদের। শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচে 8 জুন। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচটাই তাই নিজেদের পরখ করে নেবার শেষ সুযোগ শান্ত লিটনদের। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।